আসসালামু আলাইকুম। আজ আমি অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 1 হতে এক্সাম্পল 4 এর সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা হলো যে নিম্নের সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করিয়া আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে আমাদের কি করতে হবে? অন্তরক সমীকরণ গঠন করতে হবে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করিয়া। এখন অবাধ ধ্রুবক বলতে আমরা বুঝি এ বি সি এই জাতীয় যে কনস্ট্যান্টগুলো আছে তাদেরকে। আর এখানে আমাদের দুটা সূত্র লাগবে, সেটা হলো পি ইজ ইকুয়াল ডেল ডেল এক্স জেড কমা আবার কিউ ইজ ইকুয়াল ডেল ডেল ওয়াই জেড, অর্থাৎ এক্সের সাপেক্ষে জেডের আংশিক অন্তরজকে বলবো আমরা পি এবং ওয়াইয়ের সাপেক্ষে জেডের আংশিক অন্তরককে বলবো কিউ। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। সমাধান প্রথমে আমরা লিখে নেব যে দেওয়া আছে z ইজ ইকুয়াল এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, এটা 1 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে কি হয়, জেডকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তর করলে এখানে ডেল ডেল এক্স জেড ইজ ইকুয়াল, এখানে আমরা কাকে করব অন্তরজ? এক্স এর সাপেক্ষে কিন্তু করতেছি। তাহলে এক্স এর সাপেক্ষে যখন করব তখন ওয়াইটা হলো কনস্ট্যান্ট, আবার ওয়াই এর সাপেক্ষে করলে এক্সটা হলো কনস্ট্যান্ট। তাহলে আমরা যখন এইটুকুকে অন্তরজ করেছি তাহলে এটুকু করলে হয় কত? 1, কেননা এ হলো কনস্ট্যান্ট এবং এক্সের অন্তরজ হলো 1, তাহলে সব মিলে কত আসবে? 1 আসবে। আর এটুকু তো কনস্ট্যান্ট, আমরা যদি কনস্ট্যান্টগুলো সামনে আসে তখন এই সামনে আমরা রেখে দিয়েছি, আর বাকিটুকুর মান 1। তাহলে এই ডেল ডেল এক্স জেড এটার মান হলো পি, আর ওয়াই প্লাস বি একই রকমই রয়েছে। সেমভাবে আমরা 1 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরকরণ করব। তাহলে এক্ষেত্রে এক্স প্লাস এটা হবে কনস্ট্যান্ট এবং ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ হলো 1। তাহলে আমরা এখানে পাবো এক্স প্লাস এ আর ডেল ডেল ওয়াই জেড এটার মান হলো কিউ সূত্র অনুযায়ী। তাহলে এই যে এক্স প্লাস এ এইটুকুর মান আমরা কত পেয়েছি? কিউ, এবং ওয়াই প্লাস বি এটুকুর মান পেয়েছি হলো পি। তো আমাদের এমন একটা অন্তর সমীকরণ গঠন করতে হবে যেখানে এই কনস্ট্যান্টগুলা এ বি সি থাকবে না। তাহলে আমি যদি এক্স প্লাস এ ইহার মান কিউ এবং ওয়াই প্লাস বি ইহার মান পি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এ বি সি বা এ বি এই কনস্ট্যান্ট দুটা থাকছে না, আর এটাই হবে আমাদের কি নে আংশিক অন্তরজ সমীকরণ। আচ্ছা, আমরা পরের অঙ্কটা দেখি। এক্সাম্পল 4-এর 7 দেওয়া আছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল হলো 1। এটা 99% ইম্পর্টেন্ট। তো এখানে অবাধ ধ্রুবক হলো এইচ এবং কে, আর এক্স ওয়াই হলো স্বাধীন চলক, আর জেডটা আমরা বলবো অধীন চলক। তাহলে আমরা কি করব? 1 নংকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব। তাহলে আংশিক অন্তরজ করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা এই পুরোটুকুকে এক্স বিবেচনা করি। তাহলে এক্স স্কোয়ারের অন্তরজ হলো 2x, কিন্তু আসলে তো এক্স না, এটা হলো এক্স মাইনাস এইচ। তাহলে আমরা এক্স মাইনাস এইচ লিখেছি। এখন যেহেতু এটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এক্স মাইনাস এইচের আংশিক ডিফারেন্সিয়েশন করলে এটার মান হয় 1, সেটা লেখার কোনো প্রয়োজন হয়নি। এখন ওয়াই মাইনাস কে এটা কিন্তু কনস্ট্যান্ট, কেননা আমরা আংশিক
অন্তরজ করতেছি। তাহলে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে এটার মান হয় 0। এখন জেডটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা হলো একটা অদিন চলক, তাহলে এটাকে আমাদের চলক হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে জেড স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 2z। আমরা এটাকে মনে মনে এক্স ধরে নিই। তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হলো 2x, এক্স মানে হলো জে। এখন এটা যেহেতু এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার ডেল এক্স জেড, আর 1-এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0। এখন উভয় পাশ থেকে আমরা কি করেছি, এক্স মাইনাস এইচ বাদ দিয়ে দিয়েছি, আর জেড মাইনাস ডেল এক্স জেড এর মান হলো পি, এটা আমরা জানি সূত্র অনুযায়ী, আর জেড এর মানই রয়েছে। অনুরূপভাবে আমরা ওয়াই এর সাপেক্ষে করছি, যখন ওয়াই এর সাপেক্ষে করব তখন এই এক্সটা হবো কনস্ট্যান্ট, আর জেডটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে করছি তাহলে হবে ডেল ওয়াই জেড। এখন উভয় পাশ থেকে আমরা 2 বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখানে হলো ওয়াই মাইনাস কে, আর এখানে হলো মাইনাস জেড, আর এটুকুর মান হলো কিউ। এখন দেখুন এই ওয়াই মাইনাস কে এর মান হলো মাইনাস জেড কিউ, ওয়াই মাইনাস কে এর মান হলো মাইনাস জেড কিউ, এখানে কিন্তু কোনো অবাধ ধ্রুবক নেই। সেমভাবে এক্স মাইনাস এইচ এর মান হলো মাইনাস পি কিউ, এখানেও কোনো অবাধ ধ্রুবক নেই। তাহলে এই দুটার মানটা যদি আমরা এখানে এবং অর্থাৎ 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের নির্ণয় সমীকরণটা বা আংশিক অন্তরজ সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে কী করব, এই মানগুলো 1 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে প্রথমে আমরা এক্স মাইনাস এইচ, ইহার মান হলো মাইনাস পি জেড, ইহাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পি স্কোয়ার জেড স্কোয়ার হয়। ওয়াই মাইনাস কে, ইহার মান হলো মাইনাস জেড কিউ, ইহাকে স্কোয়ার করে দিলে কিউ স্কোয়ার জেড স্কোয়ার হয়, আর এখানে জেড স্কোয়ার রয়েছে। এখন আমরা কি করতে পারি, এই সাইড থেকে আমরা জেড স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কি থাকে, জেড স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল হলো 1। এটাই হলো আমাদের নির্ণয় অন্তরজ সমীকরণ।